শিলিগুড়ির একদম প্রান্তে ঘন জঙ্গলের ধারে দাঁড়িয়ে ছিল একটা পুরনো ভাঙাচোরা বাড়ি। আশেপাশের মানুষ সেই বাড়িটাকে এক নামেই চিনত, ভূত বাংলা। অনেক বছর ধরে বাড়িটা ফাঁকা পড়েছিল। দিনের বেলাতেও কেউ ওই রাস্তা দিয়ে একা যেতে চাইতো না। নমস্কার বন্ধুরা, আমি সন্দীপ। আপনারা আজকে যে গল্পটা শুনবেন সেই গল্পের নাম হচ্ছে ভূত বাংলা। এই গল্পের অনেকগুলো পর্ব আসবে। লোকমুখে শোনা যেত অনেক বছর আগে ওই বাড়িতে এক জমিদার পরিবার থাকতো। এক রাতের ভয়ঙ্কর ঘটনার পর হঠাৎ করেই পুরো পরিবারটা অদ্ভুতভাবে নিখোঁজ হয়ে যায়। তারপর থেকে মাঝে মাঝে রাতের বেলা বাড়িটার ভেতর থেকে কান্নার শব্দ, দরজা বন্ধ হওয়ার আওয়াজ আর কারো পায়ের শব্দ শোনা যেত। গ্রামের লোকেরা তাই ওই বাড়ির কাছেও যেত না। একদিন শহর থেকে 4 বন্ধু এলো: রাহুল, অমিত, তন্ময় আর সোহেল। ওরা ইউটিউবের জন্য রহস্য আর ভুতুড়ে জায়গা নিয়ে ভিডিও বানাতো। অনেকদিন ধরেই তারা ভূত বাংলা সম্পর্কে শুনেছিল, তাই ঠিক করলো এক রাত ওই বাড়িতে কাটিয়ে ভিডিও বানাবে। গ্রামের লোকেরা অনেক বুঝিয়েছিল। এক বুড়ো লোক বলেছিল, বাবারা, ওই বাড়িতে রাত কাটাতে যেও না। যারা গেছে তারা কেউ ভালো অভিজ্ঞতা নিয়ে ফেরেনি। কিন্তু রাহুল হেসে বলল, ভূত বলে কিছু হয় না কাকা, সব মানুষের কল্পনা। সেদিন রাত ঠিক 10টার সময় তারা পৌঁছালো ভূত বাংলার সামনে। বাড়িটার দরজা আধ খোলা ছিল। হালকা বাতাসে দরজাটা কিচ কিচ শব্দ করছিল। চারপাশে কেমন একটা অদ্ভুত নীরবতা। হঠাৎ দূরে কোথাও শিয়ালের ডাক শোনা গেল। তন্ময় একটু ভয় পেয়ে বলল, দেখ, জায়গাটা কিন্তু সত্যিই একটু অদ্ভুত লাগছে। অমিত বলল, ভয় পেলে এখনই ফিরে যাই। তন্ময় লজ্জা পেয়ে বলল, না না, চল ভেতরে যাই। তারা টর্চ জ্বালিয়ে বাড়ির ভেতরে ঢুকল। ভেতরে ঢুকতেই একটা ঠান্ডা বাতাস যেন তাদের শরীর ছুঁয়ে গেল। দেয়ালে পুরনো ছবি ঝুলছিল। ছবিগুলোতে একটা পরিবার, বাবা, মা আর ছোট একটা মেয়ে। মেয়েটার চোখের দিকে তাকিয়ে রাহুল হঠাৎ থেমে গেল। তোমরা খেয়াল করেছো? সে বলল। কি? অমিত জিজ্ঞাসা করল। মেয়েটার চোখটা যেন আমাদের দিকেই তাকিয়ে আছে। হঠাৎ উপরের তলা থেকে ধপ করে একটা শব্দ হলো। সবাই থেমে গেল। সোহেল ধীরে বলল, উপরে কেউ আসে নাকি? রাহুল বলল, হয়তো কোনো বিড়াল হবে। কিন্তু ঠিক তখনই সিঁড়ি দিয়ে ধীরে ধীরে কারো পায়ের শব্দ শোনা গেল। ঠক ঠক ঠক। 4 জনের শরীর কাঁপতে শুরু করলো, কিন্তু সিঁড়িতে তো কেউ নেই। হঠাৎ বাড়ির দরজাটা থাম করে বন্ধ হয়ে গেল। তন্ময় চিৎকার করে উঠল, কে দরজাটা বন্ধ করলো? কে? তারা দৌড়ে দরজার কাছে গেল, কিন্তু দরজাটা যেন বাইরে থেকে কেউ শক্ত করে আটকে দিয়েছে। ঠিক তখনই অন্ধকার ঘরের ভেতর থেকে একটা মেয়ের কণ্ঠস্বর ভেসে এলো, তোমরা তোমরা এসেছো? 4 জনের শরীর জমে গেল। রাহুল টর্চের আলো ঘুরিয়ে বলল, কে কে কথা বলছে? কে? কোনো উত্তর নেই। কিন্তু হঠাৎ দেওয়ালে ঝোলানো সেই ছবিটা ধীরে ধীরে নিচে পড়ে গেল। টর্চের আলো পড়তেই তারা দেখল ছবির ভেতরে ছোট মেয়েটার মুখে এখন একটা অদ্ভুত হাসি। আর ঠিক তখনই
ওপরের তলা থেকে আবার সেই পায়ের শব্দ। এইবার যেন কেউ দৌড়ে নিচে নামছে। ঠক 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 ঠক। চারজন বন্ধুর চোখে তখন শুধুই আতঙ্ক। আর ঠিক সিঁড়ির শেষ ধাপে এসে শব্দটা থেমে গেল, কিন্তু সেখানে কেউ নেই। রাহুল ধীরে ধীরে বলল, আমাদের মনে হয় আজকে রাতটা খুব সহজ হবে না। আর ঠিক তখনই অন্ধকারের ভেতর থেকে একটা ঠান্ডা হাত কারো কাঁধে স্পর্শ করলো। বন্ধুরা, পরের পর্ব আসছে, অবশ্যই পুরো গল্পটা জানার জন্য সাবস্ক্রাইব করুন।